বস্তুর ভারকেন্দ্র নির্ণয় করার জন্য আমরা হচ্ছে কিছু জ্যামিতিক শেপের ভারকেন্দ্র দেখে নিব। যে এখানে আমরা হচ্ছে কিছু জ্যামিতিক শেপ দেখতে পাচ্ছি, যেমন হচ্ছে বৃত্ত আছে, ত্রিভুজ আছে, অর্ধবৃত্ত, কোয়ার্টার বৃত্ত, এরপর হচ্ছে একটা আয়তক্ষেত্র। এই জ্যামিতিক শেপগুলার ভারকেন্দ্র কোথায় হয় এটা আমাকে জানা থাকতে হবে। তাহলে যেমন হচ্ছে বস্তু যখন ভারকেন্দ্র নির্ণয় করব, যেমন ধরো এরকম একটি বস্তু আছে, একটা বস্তু আছে যে বস্তুর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এরকম, অথবা এই শেপের একটা বস্তু আমাকে দিয়ে দিছে, তখন এই বস্তু ভারকেন্দ্র কিভাবে নির্ণয় করব? তো এই বস্তু ভারকেন্দ্র নির্ণয় করার জন্য আমি এখানে এই বস্তুকে দুইটা ভাগে ভাগ করব। একটা হচ্ছে এই একটা ভাগ আর এই একটা ভাগ। এখন এই দুইটা ভাগের মধ্যে প্রথম যে ভাগটা এটা হচ্ছে একটা আয়তক্ষেত্রের মতো, আর দ্বিতীয় যে ভাগটা এটা হচ্ছে একটা কোয়ার্টার সার্কেল অথবা বৃত্তের 4 ভাগের 1 ভাগ এখানে দেয়া আছে। তাহলে এইটা সলিউশন করার জন্য আমাকে হচ্ছে আয়তক্ষেত্রের ভারকেন্দ্র কোথায় হয় সেটা জানা থাকতে হবে, এবং যে কোয়ার্টার বৃত্তের ভারকেন্দ্র কোথায় হয় সেটাও জানা থাকতে হবে। এই জন্য হচ্ছে আমরা এখানে হচ্ছে একটা চার্ট দেখতে পাচ্ছি। এই চার্টে হচ্ছে কয়েকটা জ্যামিতিক শেপ দেয়া আছে, এই শেপের ভারকেন্দ্রগুলো কোথায় হয় সেগুলো আমরা দেখব। যেমন হচ্ছে প্রথমে যদি দেখি, এখানে হচ্ছে একটা বৃত্ত দেয়া আছে, তো বৃত্তের ভারকেন্দ্র কোথায় হয়? বৃত্তের ভারকেন্দ্র হয় রেডিয়াস পরিমাণ দূরে। যেমন হচ্ছে এই একটা বৃত্ত, এই বৃত্তটা x অক্ষ থেকে এর ভারকেন্দ্র হচ্ছে কোথায়? বৃত্তের কেন্দ্রে। তাহলে x অক্ষ থেকে এর ভারকেন্দ্রের দূরত্ব কত? এতটুকু হচ্ছে r। সেটা হচ্ছে কি স্থানাঙ্কে h নির্দেশ করে, অর্থাৎ সেটা হচ্ছে y এর মান, y বার। আর এখানে আমরা দেখতে পাচ্ছি উপরে হচ্ছে এখানে x বার আর এখানে y বার লেখা আছে। তো x বার মানে হচ্ছে সেটা হচ্ছে ভারকেন্দ্রের x স্থানাঙ্কের x এর মান নির্দেশ করে, এবং y বার যেটা সেটা হচ্ছে ভারকেন্দ্র যে বিন্দুটা আছে সেই বিন্দুর y এর মান নির্দেশ করে। তাহলে আমরা হচ্ছে এখানে বৃত্ত দেখতে পাচ্ছি যে বৃত্তের ভারকেন্দ্র কোথায়, সেটা হচ্ছে বৃত্তের কেন্দ্র বরাবর। তাহলে বৃত্তের কেন্দ্রে এখানে যদি আমরা হচ্ছে এক্স ওয়াই স্থানাঙ্কের মধ্যে বৃত্তের কেন্দ্রটা কোথায়, সেটা হচ্ছে এক্স থেকে আর পরিমাণ দূরে, ওয়াই থেকেও আর পরিমাণ দূরে। এই জন্য এক্স বারের মান হচ্ছে আর এবং ওয়াই বারের মান আর, অর্থাৎ ওই বৃত্তের ব্যাসার্ধ। এবং এইখানে আমরা লিখছি হচ্ছে এরিয়া। বৃত্তের এরিয়া কি আমরা জানি, পাই আর স্কয়ার বৃত্তের এরিয়া। এরপর হচ্ছে আরেকটা চিত্র, সেটা হচ্ছে এখানে একটা ত্রিভুজ দেয়া আছে। তো ত্রিভুজের এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। ত্রিভুজের ভারকেন্দ্রটা কোথায় হয়? ত্রিভুজের ভারকেন্দ্র হয় ঠিক এই বিন্দুতে। তো এই বিন্দুটা কোথায় থাকে? এই বিন্দুটা হচ্ছে আমরা যদি এই ত্রিভুজের ভূমিকে বি ধরি এবং এই উচ্চতাকে h ধরি, তাহলে এই বিন্দুটা, এই যে ভূমিটা থাকে এই ভূমিকে 3টা ভাগ করে। অর্থাৎ এই ভূমিকে যদি আমি 3 ভাগ করি, তাহলে এই 3 ভাগের মোটা প্রান্ত থেকে 1 ভাগ দূরে এবং চিকন প্রান্ত থেকে 2 ভাগ দূরে। অর্থাৎ এখানে হচ্ছে এইটুকু হচ্ছে b/3 আর এতটুকু হচ্ছে 2b/3। অর্থাৎ আমি যদি এই ভূমিকে 3টা ভাগ করি, তাহলে মোটা প্রান্ত থেকে 1 ভাগ দূরে আর চিকন প্রান্ত থেকে 3 ভাগ দূরে হচ্ছে এই ত্রিভুজের ভারকেন্দ্র। সেম ভাবে এই উচ্চতাকে যদি আমি 3টা ভাগ করি, যে এইখানে একটা ভাগ, এইখানে একটা ভাগ, এই 3 ভাগের মোটা প্রান্ত থেকে 2 ভাগ দূরে, মোটা প্রান্ত থেকে 1 ভাগ দূরে এবং চিকন প্রান্ত থেকে 2 ভাগ দূরে আমি হচ্ছে এই বৃত্তের ভারকেন্দ্রটা পাবো। এই জন্য আমরা লিখছি বৃত্তের ভারকেন্দ্র কোথায়? x বার হচ্ছে b/3, অর্থাৎ b এর 3 ভাগের 1 ভাগ। এই যে প্রস্থ আছে সেটা হচ্ছে মূল বিন্দু থেকে এই প্রস্থের 3 ভাগের 1 ভাগ দূরে হচ্ছে এর ভারকেন্দ্র। আবার হচ্ছে y লিখেছি h/3, মানে হচ্ছে যে উচ্চতা আছে এই উচ্চতার 3 ভাগের 1 ভাগ, মূল বিন্দু থেকে 3 ভাগের 1 ভাগ দূরে হচ্ছে এই ত্রিভুজের ভারকেন্দ্র। এরপর হচ্ছে নিচে আমরা আরেকটা ত্রিভুজ দেখতে পাচ্ছি। এই ত্রিভুজটা হচ্ছে এই ত্রিভুজের বিপরীত ত্রিভুজ। তো এই ত্রিভুজের মোটা প্রান্ত হচ্ছে মূল বিন্দুতে নাই, আগে হচ্ছে মোটা প্রান্তটা মূল বিন্দুতে ছিল, এটা মোটা প্রান্ত তার অপোজিট পজিশনে আছে। তো এই ক্ষেত্রে কি হবে, আমরা যদি এই প্রস্থকে b এবং উচ্চতাকে h ধরি, তাহলে আমরা আগে বলেছিলাম যে এখানে কি বলছি, যে আমরা উচ্চতা এবং ভূমিকে 3টা ভাগ করব। 3টা ভাগ করার পরে চিকন প্রান্ত থেকে যখন যাব তখন 2 ভাগ দূরে, এবং মোটা প্রান্ত থেকে যখন যাব তখন হচ্ছে
এক ভাগ দূরে। তো এখন এই ত্রিভুজের ভার কেন্দ্রটা এটা কি ত্রিভুজের চিকন প্রান্ত, এটাও চিকন প্রান্ত আর এটা হচ্ছে মোটা প্রান্ত। তাহলে আমি এইখান থেকে যখন হিসাব করব, এটা হচ্ছে মূল বিন্দু, এখান থেকে হিসাব করলে আমার হচ্ছে চিকন প্রান্ত থেকে এখানে আসতে হচ্ছে না, তাহলে এটা এই দূরত্ব কি হবে, এটা হচ্ছে b/2b/3 আর এইটুকু হচ্ছে b/3। সেম ভাবে এইখান থেকে যখন হিসাব করব তখন হচ্ছে এইখানে হচ্ছে 2 ভাগ আর এইখানে হচ্ছে 1 ভাগ, তাহলে এইটুকু হচ্ছে h/3 আর এইটুকু হচ্ছে 2h/3। এই জন্য হচ্ছে আমরা এখানে লিখেছি যে ত্রিভুজের যে ভার কেন্দ্র এটা হচ্ছে যদি বিপরীত ডিরেকশনে থাকে তাহলে এখানে হচ্ছে আমরা দিব 2b/3, অর্থাৎ এখান থেকে 3 ভাগের 2 ভাগ দূরে হচ্ছে ভার কেন্দ্র। h এর ক্ষেত্রেও সেম, যে h টা হচ্ছে কি 3 ভাগের 2 ভাগ দূরে হচ্ছে এর ভার কেন্দ্র। এরপরে এখানে হচ্ছে আমরা অর্ধবৃত্ত দেখতে পাচ্ছি, যে এইখানে একটা অর্ধবৃত্ত আছে, এই বৃত্তের ব্যাসার্ধ যদি r হয় তাহলে এই অর্ধবৃত্তটা ভার কেন্দ্র হচ্ছে এখানে থাকে। এই ভার কেন্দ্র বিন্দুটা x এর দূরত্ব হচ্ছে r, মূল বিন্দু থেকে x ডিরেকশনে ভার কেন্দ্রের দূরত্ব কোথায়, r পরিমাণে দূরে, এজন্য হচ্ছে x বারের মান লিখছি r, এবং এর ভার কেন্দ্র x থেকে কতটুকু উপরে সেটা হচ্ছে 4r/3π। এই অনুপাতের মাধ্যমে আমরা হচ্ছে এই বৃত্তের ভার কেন্দ্রের y বারের মানটা নির্ণয় করতে পারব। আচ্ছা, তো এর এরিয়া আমরা জানি, অর্ধবৃত্তের এরিয়া হচ্ছে πr²/2। তো এখানে হচ্ছে আমরা আরেকটা কোয়ার্টার সার্কেল দেখতে পাচ্ছি, অর্থাৎ বৃত্তের 4 ভাগের 1 ভাগ। তো এই বৃত্তের ভার কেন্দ্র কোথায় থাকবে, এই বৃত্তের ভার কেন্দ্র থাকবে x অক্ষ এবং y অক্ষ থেকে সেম দূরত্বে। x অক্ষ থেকে সেটা হচ্ছে 4r/3π এবং y অক্ষ থেকেও সেটা 4r/3π দূরে। এবং এখানে একটা আয়তক্ষেত্র আছে, এই আয়তক্ষেত্রের প্রস্থ যদি হচ্ছে b হয় তাহলে এই আয়তক্ষেত্রটা মাঝ বরাবর ভার কেন্দ্র থাকে না, মাঝ বরাবর যদি হয় তাহলে এইটুকু হচ্ছে b/2 আর এইটুকু হচ্ছে b/2, অর্থাৎ x এর মান হচ্ছে b/2 এবং h এর মানও কি এইটুকু h/2। তাহলে এখানে y এর মানটা হবে কি h/2 এবং হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল bh, অর্থাৎ দৈর্ঘ্য গুণন প্রস্থ, এবং হচ্ছে কোয়ার্টার সার্কেলের ক্ষেত্রফল হচ্ছে πr²/4, অর্থাৎ বৃত্তের ক্ষেত্রফল 4 ভাগের 1 ভাগ। তো আমাদের ম্যাথ করার ক্ষেত্রে এই মানগুলা কাজে লাগবে। তো আমরা ভার কেন্দ্রের যে ম্যাথগুলো আছে এগুলো সলিউশন করব হচ্ছে মোমেন্ট পদ্ধতিতে। ভার কেন্দ্রের ম্যাথগুলো সলিউশন করার 4টা পদ্ধতি আছে, তার মধ্যে আমরা মোমেন্ট পদ্ধতিতে ব্যবহার করব।